মধ্যপ্রাচ্যে যখন পারমাণবিক কর্মসূচিকে ঘিরে রক্তক্ষয়ী সংঘাত চলছে, ঠিক তখনই এশিয়ার উন্নয়নশীল বাংলাদেশ নীরবে প্রবেশ করেছে পারমাণবিক শক্তিচালিত বিদ্যুৎ উৎপাদনের অভিজাত তালিকায়। এই অর্জন কোনো হঠাৎ ঘটনা নয়, এর পেছনে রয়েছে দীর্ঘ পরিকল্পনা, গবেষণা আর এক নীরব স্বপ্নদ্রষ্টার অবদান। তিনি হলেন ড.এম এ ওয়াজেদ মিয়া। আজকের বাংলাদেশ যখন বিদ্যুৎ উৎপাদনে দ্রুত এগিয়ে যাচ্ছে, একের পর এক মেগা প্রকল্প বাস্তবে রূপ নিচ্ছে, ঠিক তখনই সামনে আসে তার নাম। কারণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি বহু আগেই স্থাপন করেছিলেন তিনি। ১৯৯০-এর দশকে, বিশেষ করে ১৯৯৭ সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নেতৃত্বে থেকে তিনি রূপপুর প্রকল্পের উদ্যোগ নেন। তার ভাবনা ছিল পরিষ্কার, বাংলাদেশকে জ্বালানিতে স্বনির্ভর হতে হবে, শুধু আমদানির উপর নির্ভর করলে চলবে না। সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করে ২০১৩ সালে পাবনার রূপপুরে পদ্মা নদীর তীরে। দীর্ঘ পথ পেরিয়ে ২০২৪-২৫ সালে প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয়। এর আগে ২০২৩ সালে রাশিয়া থেকে আনা হয় ইউরেনিয়াম জ্বালানি। ২৮ এপ্রিল ২০২৬ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। এরপর গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই প্রকল্পের কার্যক্রম। বর্তমান বিশ্বে যখন জ্বালানি নিরাপত্তা বড় চ্যালেঞ্জ, তখন পারমাণবিক বিদ্যুৎ হয়ে উঠছে নির্ভরযোগ্য ও টেকসই সমাধান। আর এই বাস্তবতা বহু আগে অনুধাবন করেছিলেন ওয়াজেদ মিয়া। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী। ১৯৬৭ সালে তাদের বিয়ে হলেও কর্মব্যস্ত জীবনের কারণে তারা অনেক সময় আলাদা থেকেছেন। তবে তিনি কখনো নিজের পরিচয়কে রাজনীতির সঙ্গে মিশিয়ে দেননি। ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি থেকেও তিনি ছিলেন নিভৃতচারী, গবেষণা নির্ভর এক মানুষ। ড.এম এ ওয়াজেদ মিয়া আজ নেই, কিন্তু তার দেখানো স্বপ্ন আজ বাস্তব। রূপপুরের প্রতিটি আলো যেন তারই দূরদর্শিতার সাক্ষী। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।